হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সুইং বিভাগে কিভাবে উৎপাদনশীলতা উন্নতি করা যায়। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কি কি কারণে উৎপাদনশীলতা কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়, সেই বিষয়টি আমি বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই প্লেলিস্ট থেকে সে ভিডিওটা দেখে আসবেন, তাহলে অনেকটাই উপকৃত হবেন এবং অনেক কিছুই জানতে পারবেন। সো আজকে আমরা আলোচনা করব সুইং বিভাগে কিভাবে উৎপাদনশীলতা উন্নতি করা যায়, বৃদ্ধি করা যায়, ইনক্রিজ করা যায়, সেই বিষয়টি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে থাকে বা আপনি যদি কিছুটা উপকৃত হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক এবং কমেন্টস অবশ্যই দিবেন, তাহলে আমি আরও মোটিভেট হই এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি এবং ইনফরমেটিভ ভিডিও আমি দিতে চেষ্টা করব সর্বোচ্চ। সো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। হাউ টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি ইন সুইং সেকশন, অর্থাৎ সুইং সেকশনে কিভাবে আপনি প্রোডাক্টিভিটি বৃদ্ধি করবেন, বেশ কয়েকটা আমি আলোচনা করব, কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই পয়েন্টগুলো খাতায় লিখবেন এবং এই পয়েন্টগুলোয় সাধারণত আপনার ভাইবা বোর্ডে বা ইন্টারভিউ প্রশ্ন আসতে পারে। এই বিষয়গুলো, এই পয়েন্টগুলো থেকেই আপনারা যারা সুইং বিভাগে বা সুইং অফিসার হতে চান বা প্রোডাকশন অফিসার হতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ফার্স্ট অফ অল, ডেভেলপ অপারেটর সুইং স্কিল থ্রু ট্রেনিং অন দ্য জব, অর্থাৎ এই জবে সুইং আর্টিজান যারা আছে, যারা স্কিল কর্মী আছে, তাদেরকে আরও স্কিল করার জন্য, আরও সূক্ষ্মভাবে কাজ করার জন্য আপনি ট্রেনিং দিতে হবে এবং তাদেরকে ডেভেলপ করতে হবে। যদি আপনি কর্মীদেরকে যত ডেভেলপ করবেন, তত আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। সাপ্লাই ওয়ার্ক কন্টিনিউয়াসলি টু অপারেটার্স, অর্থাৎ আপনার প্রত্যেকটা কর্মী কিন্তু টাইমের সাথে সম্পর্ক। আপনি কর্মীদেরকে যত ইউটিলাইজ করবেন, কর্মীদের হাত যত রানিং থাকবে, তত প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। সো আপনি যাতে প্রোডাক্টটা ডিস্ট্রিবিউশন করার সময় বা একটি জব ডিস্ট্রিবিউশন করার জন্য যাতে সময় এখানে ওয়েস্টেজ না হয়, সেই জন্য কন্টিনিউয়াসলি আপনি প্রতিনিয়তই আপনি ওয়ার্ক তাদের হাতে লুট দিয়ে থাকবেন। যত লুট দিতে পারবেন, তত আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। গিভ অপারেটর অ্যাচিভেবল টার্গেট, অর্থাৎ আপনি প্রত্যেকটা কর্মী বা আর্টিজান যারা আছে তাদেরকে অবশ্যই আপনার টার্গেট সেট করে দিবেন। সেই অনুযায়ী তারা আওয়ারলি, ঘন্টা প্রতি ঘন্টায় উৎপাদনের হিসাব যাতে সঠিকভাবে উৎপাদন করতে পারে, সেই জন্য আপনাকে প্রপার মনিটরিং করতে হবে। ডোন্ট ডু মাচ ওভার টাইম, আপনি ওভার টাইম যদি আপনি ওভার টাইম বেশি দেন, তাহলে কর্মী অবশ্যই বা আর্টিজান অবশ্যই অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো সপ্তাহে অন্তত একটি দিন আপনাকে বন্ধ রাখতে হবে, অফিস ওয়ার্ক আওয়ার, আপনার প্রোডাক্টিভিটি, এবং তাদেরকে মাঝে মাঝে রেস্ট দিতে হবে। তাহলে দেখবেন আপনার প্রোডাক্টিভিটি অনেকটা বৃদ্ধি পাবে। সো আপনি ওভার টাইমে চিন্তা না করে আপনার ইউ মাস্ট হ্যাভ অন ডে উইকলি অফ, অর্থাৎ একদিন আপনাকে অফিস বন্ধ রাখতে হবে। কন্ডাক্টিং মোশন স্টাডি, আপনাকে অবশ্যই মোশন স্টাডি করতে হবে, অর্থাৎ কর্মীদের বা আর্টিজানের গতিবিধি নিয়ে পর্যবেক্ষণ করতে হবে, অ্যানালাইসিস করতে পারেন। আপনি একটি কর্মী বা আর্টিজান তার যে মোশন বা যে গতি রয়েছে, মেশিন চালানোর যে দক্ষতা রয়েছে, সেটি আপনি অ্যানালাইসিস করে তাকে যে স্কিল ডেভেলপ করার জন্য আরও কিছু মোটিভেট আপনি দিতে পারেন, তাহলে আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। হাওয়ারলি অপারেটর ক্যাপাসিটি চেকস, আপনাকে প্রত্যেক ঘন্টার ক্যাপাসিটি, যে কর্মীকে যে টার্গেটটা দেওয়া হচ্ছে বা আর্টিজান যারা আছে তাদেরকে যে টার্গেটটা দেওয়া হচ্ছে, সেই টার্গেট অনুযায়ী অ্যাচিভ করছে কিনা সেটা নিশ্চিত করতে হবে প্রতি ঘন্টায়। দেন আপনি প্রোডাক্টিভিটি অনেকটা ইমপ্রুভ হবে। কন্ট্যাক্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D ফর দ্য গার্মেন্টস, অর্থাৎ একটি গার্মেন্টসে আপনাকে অবশ্যই রিসার্চ ডেভেলপমেন্ট কয়েকজন টিম রাখতে পারেন। সে শুধু রিসার্চ করবে, মোশন স্টাডি করবে, SMB করবে, সেম করবে, সাইকেল টাইম নির্ণয় করবে, অর্থাৎ যেটা ডিপার্টমেন্ট করে থাকে সাধারণত। তাদের সাথে কমিউনিকেশন রেখে আপনাকে অবশ্যই প্রপার ওয়েতে কাজ করতে হবে এবং কর্মীদেরকে কাজগুলা প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে এবং ফুল আপ সঠিক ওয়েতে করতে হবে। দেন আপনি প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। ইউজ বেস্ট পসিবল লাইন লেআউট, আপনাকে অবশ্যই লাইন লেআউট সেট করতে হবে সঠিক ওয়েতে। লাইন লেআউট নির্ণয় করার ক্ষেত্রে বা সেটিং করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কর্মী নির্ণয়, এটা খুব ইম্পর্টেন্ট। সো যাদের স্কিল বেশি আসে তাদেরকেই আপনার লেআউট ABC অনুযায়ী আপনি অবশ্যই তাদেরকে বসাবেন। দেন আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে।
সায়েন্টিফিক ওয়ার্কস্টেশন লেআউট, আপনাকে অবশ্যই সায়েন্টিফিক ওয়ার্কস্টেশন লেআউট তৈরি করতে হবে অর্থাৎ মেজার করতে হবে টাইম টু টাইম। আপনি কীভাবে প্রসেসটা ডেভেলপ করা যায়, প্রসেসটা কীভাবে টাইম টু টাইম অ্যাচিভ করা যায় সেদিকে আপনি অবশ্যই মনিটরিং করতে হবে। সায়েন্টিফিক ওয়ার্কস্টেশন লেআউট আপনাকে সেটিং করে দিতে হবে, দেন আপনি অবশ্যই অনেক কিছু প্রোডাক্টিভিটি বৃদ্ধি পেতে পারেন। রিডিউস লাইন সেটিং টাইম, আপনাকে একটি নতুন অর্ডার যখন আসে তখন যদি আপনি সেই অর্ডারটা সেট করতে যাতে সময় কম নেন সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ যদি সময় যদি বেশি নিয়ে নেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। সো আপনি যদি এই লাইন সেটিংটা টাইম সেটিং যদি করতে পারেন সঠিক ওয়েতে তাহলে দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। ইমপ্রুভ লাইন ব্যালেন্সিং, আপনাকে প্রতিনিয়ত লাইনকে ব্যালেন্সিং করতে হবে। পর্যাপ্ত কাজ আপনি অবশ্যই লুট করে রাখতে হবে। পরবর্তী জব আসার আগেই প্রোঅ্যাক্টিভ কাজ করতে হবে এবং একটি জব শেষ হওয়ার সাথে সাথে যাতে আরেকটি জব আপনি লুট দিতে পারেন বা কাজ ডিস্ট্রিবিউশন করে দিতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। কন্টিনিউয়াস ফিডিং টু দ্য সুইং লাইনে কন্টিনিউয়াস আপনাকে ফিড দিতে হবে, লোড দিতে হবে। একটি জব শেষ হওয়ার সাথে সাথে যদি আরেকটি জব আপনি সেখানে সেটিং করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো যদি আপনি তদারকি করেন তাহলে আপনার প্রোডাক্টিভিটি দেখবেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। ফিড ফল্ট ফ্রি, অর্থাৎ আপনাকে অবশ্যই যে ফিডগুলো দেবেন সেটা যেন ফল্ট কম হয়। ফল্টযুক্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার লাইনে গিয়ে যদি কিন্তু অনেকটাই সময় নিয়ে নেবে। পিসেস কাটিং টু দ্য লাইন, অর্থাৎ আপনাকে কিছু যুগালি রয়েছে একটি প্রোডাক্ট তৈরি করতে অনেক কিছুই অ্যাক্সেসরিজ প্রয়োজন, সেই অ্যাক্সেসরিজ যাতে সঠিক ওয়েতে আপনি দিতে পারেন, সঠিক ওয়েতে সাপ্লাই দিতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে এজ এ সুপারভাইজার হিসেবে। সো দেখবেন আপনি অনেকটাই প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে পারছেন। ট্রেনিং ফর লাইন সুপারভাইজার যারা আছে, লাইন সুপারভাইজার যারা আছেন বা যারা লাইন সুপারভাইজার দেখেন, লাইনকে দেখেন, মনিটরিং করেন, তাদেরকে অবশ্যই ট্রেন আপ করতে হবে। তাদেরকে অবশ্যই অনেক টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ট্রেন আপ করতে হবে, কমিউনিকেশন সম্পর্কে ট্রেন আপ করতে হবে, স্কিল সম্পর্কে, এফিসিয়েন্সি সম্পর্কে, SMB সম্পর্কে ক্যালকুলেশন করে দিতে হবে। ট্রেনিং টু সুইং অপারেটর যারা আছে তাদেরকে আরও মোটিভেট দিয়ে আরও স্কিল যাতে অর্জন করা যায়, আরও সঠিক হয়তো কম খরচে বা কম সময়ে, কম খরচ কম সময় ভিতরে যাতে প্রোডাক্টিভিটি করতে পারেন সেদিকেও আপনাকে ট্রেনিং দিতে হবে। সো এই বিষয়গুলো যদি আপনি কন্টিনিউয়াস করেন তাহলে আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। সেটিং ইন্ডিভিজুয়াল অপারেটর টার্গেট, আপনাকে অবশ্যই সেটিং করতে হবে ইন্ডিভিজুয়ালভাবে, প্রত্যেকটা কর্মীদেরকে টার্গেট সেট করে দিতে হবে, প্রতিদিন সকালে সেই কাজটা করতে হবে। দেখেন আপনি সারাদিন পরে দেখবেন অনেকটাই প্রোডাক্টিভিটি বৃদ্ধি পেয়েছে। অপারেটর মোটিভেশন, আপনাকে অবশ্যই অপারেটরদেরকে মোটিভেশন করতে হবে, তারা যাতে সঠিক ওয়েতে কাজটা করে, সঠিক সময়ে কাজটা করে এবং টার্গেট অনুযায়ী কাজটা করে সেই দিকে খেয়াল রেখেই আপনি তাদেরকে মোটিভেট দিতে হবে, কোম্পানির প্রফিটেবল দেখাতে হবে, তাদের প্রফিটেবল দেখাতে হবে। দেন আপনি কর্মীদেরকে মোটিভেট করে আপনি কিন্তু সঠিক ওয়েতে বা সঠিক সময়ের মাধ্যমে আপনার প্রোডাক্টিভ বৃদ্ধি করতে পারেন। প্রপার মনিটরিং, আপনি ওভারঅল বিবেচনা করেন, প্রপার মনিটরিংটা হচ্ছে বেস্ট একটি পয়েন্ট। সো আপনি এখানে যতগুলো পয়েন্ট আমি আলোচনা করেছি সব পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, সব পয়েন্টগুলাই আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধির জন্য পারফেক্ট। সো আপনি অফিসার হন বা প্রোডাকশন অফিসার হন বা প্রোডাকশন ম্যানেজার হন, যাই হন না কেন, আপনি এই বিষয়গুলো জানতে হবে। এই বিষয় যদি আপনি যত জানবেন, যত অ্যানালাইসিস করবেন, তত বেশি প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। আপনি টেইলরিং অফিসার হন বা প্রোডাকশন অফিসার হন, আপনাকে নিয়োগ দিবে সাধারণত কোম্পানির প্রফিটেবলের জন্য। সো এই পয়েন্টগুলো নিয়ে কাজ করুন এবং এই পয়েন্টগুলো নিয়ে অ্যানালাইসিস করুন, দেখবেন আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। সো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে আমাকে উৎসাহ করবেন। ভিডিওটা আমি আর লম্বা করছি না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।